দুষ্টু বাঘ। রাজপ্রাসাদের পাশেই খাঁচায় আটকে রাখা ছিল এক বাঘ। রাজার প্রাসাদে যত মানুষ আসা যাওয়া করত, বাঘ তাদের কাছে অনুরোধ করে বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না ভাই, আমাকে মুক্ত করে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি তো মানুষ, এত নিষ্ঠুর হইও না। বাঘের কথা শুনে লোকজন জবাব দিত, বোকা পেয়েছো, তোমার খাঁচার দরজা খুলে দেই আর তুমি আমাদের ঘাড় মোটকে খেয়ে ফেলো। একদিন রাজার বাড়িতে অনেক মানুষ নিমন্ত্রণ খেতে এলো। বাঘ তাদেরকেও খাঁচার দরজা খুলে দেওয়ার জন্য কেঁদে কেঁদে অনুরোধ করলো, কিন্তু কেউ তার কথা শুনল না। শুধু একজন দাঁড়িয়ে মনে মনে ভাবলো, আহা, বাঘটার কি কষ্ট। মানুষটি কিছুক্ষণ ভেবে খাঁচার দরজা খুলে বাঘটিকে ছেড়ে দিল। বাঘ খাঁচা থেকে বের হই সেই মানুষটির সামনে হাঁ করে বলল, তুমি এখন আমার শিকার, আমি অনেকক্ষণ না খেয়ে আছি, তোমাকে খেতে হবে। মানুষটি হতভম্ব হয়ে বলল, এ কেমন কথা, আমি তো তোমাকে মুক্ত করলাম আর তুমি আমাকে খেতে চাও? বাঘ বলল, এই পৃথিবীতে এমনটাই হয়, উপকারের প্রতিদান অনেক সময় এমনই নিষ্ঠুর হয়। তখন মানুষটি প্রস্তাব দিল, চলো 3 জন বিচারকের কাছে যাই, তারা যদি বলে তুমি ঠিক করছো তবে আমি কিছু বলবো না। বাঘ বলল, চলো তোমার বিচারকদের কাছে, তারা যদি বলে আমি ঠিক করেছি তবে আমি তোমাকে খাবো, আর যদি বলে আমি ভুল করেছি তবে আমি তোমাকে ছেড়ে দেব। তারা প্রথমে গেল একটি গাছের কাছে। গাছ বলল, মানুষদের আমি ছায়া দেই, আমার ফল, পাতা, কাঠ সব কিছু তারা নিয়ে যায়, শেষমেশ আমাকে কেটে ফেলে, তাই আমি বাঘের পক্ষেই আছি। তারপর তারা গেল একটি গরুর কাছে। গরু বলল, মানুষ আমাদের দুধ নেয়, হাল চালায়, গাড়ি টানায়, পরে কাজ ফুরালে কসাইখানায় পাঠায়, কেউ উপকারের প্রতিদান দেয় না, আমি বাঘের পক্ষেই। মানুষটি নিরাশ হয়ে বসে পড়ল। হঠাৎ সে দেখল জঙ্গলের সেই পথে হেঁটে যাচ্ছে এক শিয়াল। মানুষটি শিয়ালকে ডেকে বলল, শিয়াল পণ্ডিত, তুমি আমার বিচারক। শিয়াল পুরো গল্প শুনে বলল, আমি ঠিক বুঝতে পারছি না ঘটনাটা কিভাবে ঘটেছে, আমাকে খাঁচার কাছে নিয়ে চলো তো, দেখাও কেমন করে ঘটনাটা ঘটলো। তারা সবাই সেই খাঁচার কাছে ফিরে এলো। মানুষটি বলল, আমি এই পথ ধরে যাচ্ছিলাম আর বাঘ ছিল খাঁচার ভেতর। মানুষটিকে থামিয়ে দিয়ে শিয়াল বলল, বুঝেছি, বাঘ যখন হেঁটে যাচ্ছিল তখন তুমি ছিলে খাঁচার ভেতর। বাঘ রেগে গিয়ে বলল, ওরে বোকা শিয়াল, আমি ছিলাম খাঁচার ভেতর আর মানুষটি হেঁটে যাচ্ছিল। শিয়াল বলল, বুঝেছি, তোমরা দুজন মিলে খাঁচায় বসে গল্প করছিলে। বাঘ আরো রেগে গিয়ে বলল, গাধা শিয়াল, আমার কথা বুঝতে পারছো না? শিয়াল বলল, তাহলে যে যেখানে ছিলে সেখানে গিয়ে দাঁড়াও, আমি বিষয়টা ভালোভাবে বুঝে নেই। বাঘ বলল, এই দেখো, আমি ছিলাম খাঁচার ভেতরে, বলেই বাঘ খাঁচার ভেতরে প্রবেশ করলো। অমনি শিয়াল খাঁচার দরজা বন্ধ করে দিয়ে বলল, আর এইভাবেই খাঁচাটা আটকানো ছিল, তাই না? বাঘ বলল, হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক বুঝেছো, নাও এবার দরজা খুলে দাও। শিয়াল বলল, এই বাঘই তো ছিল বন্দী, এখন যেমন ছিল তেমন থাকুক, এই হলো কৃতজ্ঞতার প্রতিদান। বন্ধুরা, আমরা শিখলাম সবসময় কৃতজ্ঞ হওয়া উচিত।